এটি একটি কুচিনা কোম্পানির মিক্সচার গ্রাইন্ডার। তা মিক্সচার গ্রাইন্ডারটি পুরো ডেড অবস্থায় এসছে, চলছে না। তা আমি অন করে দেখে নিচ্ছি। প্রথমে এটা সিরিজ বোর্ডের মাধ্যমে এটাকে চালিয়ে দেখব, যেহেতু তা অন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটি অন হচ্ছে না, পুরো ডেড অবস্থায় আছে। তাহলে যে কোনো মিক্সচার গ্রাইন্ডার যদি ডেড অবস্থায় আসে, তাহলে প্রথমে কীভাবে এটি টেস্টিং করবে, প্রথম থেকে কী টেস্টিং করলে এটি পুরো ফল্ট আমরা ধরবো, এর কী প্রবলেমটা ধরবো আজকের ভিডিওতে জানতে পারবে। এই পুরো প্রথম থেকে কীভাবে টেস্টিং করবে, টেস্টিং করার প্রথম থেকে শুরু করতে হবে কীভাবে, তা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই মিক্সচার গ্রাইন্ডারটা খুলে নিচ্ছি। আর চ্যানেল নতুন হলে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ইলেকট্রিক্যাল নানান গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখে নিতে পারবে। তা এই ভিডিওতে আমরা এই মিক্সচারটি খুলে নিচ্ছি। খুলে নিয়ে প্রথমত কীভাবে টেস্ট করতে হয় তা আজকে দেখব। আর ভিডিওটি অনেকটা বড় হয়েছে, বড় হবে, তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তাহলে যে কোনো মিক্সচার গ্রাইন্ডার তোমরা এই ভিডিওটি দেখে রিপেয়ার করে ফেলতে পারবে। দেখো মিক্সচার গ্রাইন্ডারের কভারটা, পিছনের ব্যাক কভারটা খুলে নিয়েছি। তা প্রথমে দেখে নিচ্ছি উপর থেকে হালকা করে। সবার প্রথমে আমাদের যেটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে এসি কর্ড। এসি কর্ড হচ্ছে যেটা আমাদের ফেজ নিউট্রালটা, যে আমাদের কয়েলে যায় ফেজ নিউট্রাল, এসি কর্ডটা, সে সাদা কর্ডটা আছে ফেজ নিউট্রাল, এটা চেক করব। তা দেখতে পাচ্ছি এসি কর্ড একটা হচ্ছে নিউট্রাল, যেটা কমনটা এসছে আমাদের ওভারলোডে। আর যে ফেজ আছে, ফেজটা লাল তার ফেজটা কালো তার, ফেজটা এসছে আমাদের রোটারি সুইচে। সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে পুরো প্রথম থেকে টেস্ট করব। প্রথমে আমরা যে 3 পিন যে টপটা আছে, টপটা দুটো তার আমাদের যে ঠিক আছে নাকি কর্ডটা, এটা টেস্ট করতে হবে। 3 পিন টপের একটা লাইন, একটা নিউট্রাল আছে। এটা হচ্ছে ফেজটা এখানে গেছে, দেখতে পাচ্ছ রোটারি সুইচে আমাদের ফেজটা গেছে। আর কমন যে কালো তারটা ওইটা গেছে আমাদের ওভারলোডে। ফেজ তারটা আমি খুলে নিচ্ছি, পিনটা দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্টটা, যেটা ওভারলোডে আছে। এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, কমন যেটা। এবার ফেজ তারটা প্রথমে দেখে নিচ্ছি, ঠিক আছে। ফেজ তারটা আমাদের ঠিক আছে। এবার কমন তারটা দেখব। কমন তারটা আমাদের কমন তারটাও ঠিক আছে, আমাদের এসি কর্ডটি পুরো ওকে আছে। এবার নেক্সট যেটা দেখব, তাও দেখতে হবে ওভারলোডটা। আমাদের এই ওভারলোডটা মাঝে মাঝে খারাপ হয়ে গেলে মিক্সচারটি ডেড হয়ে যায়। এবার আমাদের টেস্ট করতে হবে ওভারলোড। সিরিজ ল্যাম্পের মাধ্যমে পুরোটা দেখব। আর সিরিজ টেস্ট ল্যাম্পের ভিডিও আমার চ্যানেলে আছে এবং ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান দিয়ে তোমরা সিরিজ টেস্ট ল্যাম্প কীভাবে বানানো হয় তার পুরো ডিটেলস আছে। তো এবার ওভারলোডটা চেক করব। দেখতে পাচ্ছ টেস্টিং ল্যাম্পটা গ্রো করছে, মানে আমাদের যে ওভারলোডটা আছে এটাও ঠিক আছে। এবার নেক্সট আমাদের কি দেখতে হবে, 2 নম্বর 3 নম্বরে আমরা কি দেখব, আস্তে আস্তে আমরা আগাবো। নেক্সট আমরা দেখব এই আমাদের যে ফিল কয়েলে দুটো কয়েল থাকে। এই কার্বনটা যে আছে না, কার্বন দুদিকে কার্বন লাগানো আছে দুটো কয়েলে, যে কার্বনের দুটো কানেকশন সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে দুটিকে টাচ করে দেখবো সিস্টেমে গ্রো করছে, মানে আমাদের কার্বনটা ঠিক আছে। মানে কার্বন যদি এখানে ক্ষয়ে যেত, কার্বন যদি না থাকতো, কম থাকতো, এখানে গ্রো করতো না। তাই কার্বনও আমাদের ঠিক আছে, কার্বন প্লেটও ঠিক আছে। তারপরে নেক্সট যেটা দেখবো, আমাদের যে রোটারি সুইচটা আছে এখানে 3টে তার আছে। একটা হচ্ছে হাই স্পিড, লো স্পিড, মিডিয়াম স্পিড। এই 3টা তারের মধ্যে প্রত্যেকটার সঙ্গে সিস্টেম দিলে কন্টিনিউটি দেখাবে। হাই স্পিডের সঙ্গে, লো স্পিডের সঙ্গে, মিডিয়াম স্পিডের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কন্টিনিউটি ঠিক থাকে। দেখো প্রথমে দেখাচ্ছি কন্টিনিউটি আছে।
সবার কন্টিনিউটি ঠিক আছে। তার মানে যে ফিল্ড কয়েল থেকে যে হাই স্পিড, লো স্পিড এবং মিডিয়াম স্পিড তারটা বেরিয়েছে ঠিক আছে। এত অবধি আমাদের সবই ঠিক আছে। এবার নেক্সট আমাদের দেখতে হবে আমাদের যে কার্বন প্লেটটা আছে, কার্বন প্লেটের যে এক সাইড থেকে এবার ফিল্ড কয়েলের প্রত্যেকটা স্পিডের সঙ্গে দেখে নিচ্ছি সবার সঙ্গে কানেক্টিং আছে। আমাদের হাই স্পিড লো স্পিডের সঙ্গে কার্বনের যে লাগানো আছে তারটা, এবার ব্যাক সাইডে আমাদের একটা কমন তার বেরিয়েছে, কালো তারটা কমন কয়েল থেকে, ফিল্ড কয়েল থেকে। এবার কমনের সঙ্গে কার্বনের সঙ্গে টেস্ট করে দেখবো যে এই কয়েলের ফিল্ড কয়েলটা ঠিক আছে নাকি। এদিকের ফিল্ড কয়েলটা একটা কয়েল হয়ে দুটো তার বেরিয়েছে, একটা কমন আর একটা হচ্ছে কার্বনের কাছে, ওদিকে হচ্ছে তিনটে তার বেরিয়েছে হাই স্পিড লোড এবং একটা কার্বনের কাছে। এবার এখানে দেখে নেবো এর কন্টিনিউটি ঠিক আছে নাকি। দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউ দেখাচ্ছে না, এখানে কন্টিনিউ দেখাতে হবে। তার মানে আমাদের যে কমন যে তারটা আছে, যে ফিল্ড কয়েল থেকে দুটো তার বেরিয়েছে, একটা কমন আর একটা কার্বনের কাছে, আমাদের কিন্তু টাচ করলে জ্বলছে না। তার মানে এখানে আমাদের প্রবলেম আছে। তা দেখা গেল আমাদের এই সাইডের যে ফিল্ড কয়েলটা আছে এখানে একটি, এবার ভালো করে চেক করে দেখে নেব। দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা কেটে গেছে, এখানে ঠিক বোঝা যাচ্ছে না, আমি জুম করে দেখাচ্ছি। দেখো কারোর মধ্যে এখানে কেটে গেছে ফিল্ড কয়েলটা। ফিল্ড কয়েলের তারটা একদম অল্প বেরিয়ে আছে, আমি টেস্টারের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এই যে ফিল্ড কয়েলের যে তারটি এখান থেকে আমাদের কমনের তারটা কেটে গেছে। তাই এখানে ঝাল দেওয়া খুবই কঠিন ব্যাপার, বা ঝাল দিয়ে আমি করেও দিই সোল্ডারিং করে, তা বেশি দিন টিকবে না। তা কয়েলটা পুরো খুলতে হবে, খুলে আমি এটাকে সোল্ডারিং করে বেরোবার চেষ্টা করো, নাহলে ফিল্ড কয়েলটা চেঞ্জ করে দিতে হবে। তা আজকের ভিডিও তোমরা শিখতে পারলে কীভাবে মিক্সচার গ্রাইন্ডারে টেস্টিং করে করে বুঝবে কোথায় প্রবলেম। তাহলে নেক্সট ভিডিওতে এই কয়েলটির পুরো রিপেয়ারিং ভিডিও আনবো, এবং এখন আমরা পুরো ড্রয়িংয়ের মাধ্যমে ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো এর ফল্ট কীভাবে হয়েছিল, কোথায় কীভাবে টেস্ট, ড্রয়িংয়ের মাধ্যমে বুঝবো। তাহলে তোমরা ব্যাপারটা পুরো সম্পূর্ণ বুঝতে পারবে। তা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এটা হচ্ছে ফিল্ড কয়েল। ফিল্ড কয়েল দুটো কয়েল থাকে, উপর দিকে একটা কয়েল আর নিচের দিকে একটি কয়েল। উপর দিকে কয়েলে টোটাল চারটা বেরিয়েছে, একটা হচ্ছে লো স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড, এবং আরেকটা হচ্ছে কার্বনে চলে গেছে। আর নিচের দিকের কয়েলটা দুটো লুপ বেরিয়েছে, দুটো তার, একটা হচ্ছে কমন যেটা নিউট্রাল পয়েন্ট হয়, একটা হচ্ছে কার্বনে চলে গেছে। এটা হচ্ছে ওভারলোড সুইচ, এটা হচ্ছে রোটারি সুইচ। পুরো ডিটেলসে পুরো বলবো আর কিভাবে টেস্টিং করলাম। তো আমাদের যে ফেজ লাইনটা আছে, ফেজ লাইনটা আমাদের আসবে রোটারি সুইচের পি লেখা যেখানে আছে, পি, পি মানে হচ্ছে ফেজ, রোটারি সুইচে পি লেখা যেখানে ফেজ। আর আমাদের নিউট্রাল পয়েন্ট যেটা আসবে, নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্টটা আমাদের আসবে ওভারলোড রিডিংটা, ওভারলোডে। আর আর্থিংটা যাবে হচ্ছে মিক্সচারের বডিতে। এখানে যে থ্রি পিন টপ থেকে যে প্রথমে টেস্ট করেছিলাম, থ্রি পিন টপের মাথায় একটা হয়েছিলাম ফেজে, আর একটা হয়েছিলাম রোটারি সুইচের পি যেখানে ঢুকেছে। এই তারটা ফেজ টেস্ট লাইন জ্বলেছিল, তার মানে একটা তার ঠিক আছে ছিলাম, আর এখানে হয়েছিলাম এই তারটা ঠিক আছে। তারপরে আমরা টেস্ট করেছিলাম আমাদের যে কার্বনের দুটো কানেক্টর আছে, কার্বন যেখানে আর্মিচারের মধ্যে কার্বনটা লাগে, কার্বনের এখানে আর এখানে টেস্ট করেছিলাম, যদি কন্টিনিউটি ছিল কার্বনটি ঠিক ছিল, বাকি দুটো ছিল ঠিক ছিল। তারপরে আমরা টেস্ট করেছিলাম আমাদের যে দুটো কয়েল আছে, একটি ফিল্ড কয়েলে, একটি কয়েল থেকে লো মিডিয়াম হাই, এই এই যে একটা পয়েন্ট বেরিয়েছে কার্বনের, এখান থেকে সিস্টেম এখানে হয়েছিলাম গ্রো করেছিল, এখানে হয়েছিলাম গ্রো করেছিল, এখানে তিনটা তারই জুড়েছিল, তার মানে কয়েলটি ঠিক আছে। তারপরে লাস্টে যে চেক করেছিলাম আমাদের যে কমন, যে ফিল্ড কয়েল থেকে যে দুটো তার বেরোয়, একটা হচ্ছে কমন যেটা নিউট্রাল পয়েন্ট হয়, আর একটা হচ্ছে আরেকটা আর্মিচারের যে কার্বন। এখান থেকে এখানে যখন টেস্ট করেছিলাম আমাদের বাটিতে জ্বলেনি, তার মানে এই নিচের যে কয়েলটা আছে কোথাও কেটে গেছিল। ভালো করে দেখার পর দেখা গেল যে আমাদের এখানে হালকা কয়েল থেকে কেটে গেছে, এখানে হালকা একটু বেরিয়েছিল, কিন্তু এখানে ঝাল দেওয়ার মতো ছিল না এখানটায়। নেক্সট ভিডিওতে আমি এর পুরো রিপেয়ার করে দেখাবো
ডিটেলস। আর আমাদের এবার পুরো কানেকশনটা কি হবে তোমরা বুঝে নাও। তা এইখানে দেখতে পাচ্ছ দুটো সুইচ আছে, লো স্পিড, মিডিয়াম স্পিড, হাই স্পিড। তাহলে আমাদের কানেকশনটা পিতে গেল, পি থেকে লো স্পিড যেটা আছে, লো স্পিড চলে গেল লো স্পিডে, মিডিয়াম স্পিড যেটা আছে, মিডিয়াম স্পিড যেতে গেল মিডিয়ামে, তারপরে যে হাই স্পিড যেটা আছে, হাই স্পিড আমাদের চলে গেল হাই স্পিড কয়েলে। আর আমাদের আমরা আরেকটা টেস্ট করেছিলাম, এখানে হচ্ছে ওভারলোডটি। ওভারলোডটি আমাদের নিউট্রাল পয়েন্টটা যখন এখানে আসলো, ওভারলোড হয়ে নিউট্রালটা গিয়ে আমাদের এখানে গিয়ে কয়েলের কমনে চলে যায়। তাহলে এখানে নিউট্রালটা যদি এখানে ওভারলোড হয়ে যাওয়ার যদি ওভারলোডটা খারাপ হয়ে যায়, কিন্তু এখানে দুপুরা ঠিকই ছিল, টেস্ট ল্যাম্প জ্বলেছিল, ওভারলোডটা আমার ঠিক ছিল, যদি না জ্বলতো ওভারলোডটা খারাপ হলে কমন পেতো না, তাহলে চলতো না। এই হচ্ছে আমাদের কানেকশন। তা ফেসটা যখন এসে রয়েছে আমরা ঘুরিয়ে দিলাম, লো স্পিডে গেল, লো হলো, তারপরে মিডিয়াম স্পিডে ঘুরে দিলাম, হাই স্পিডে, এরকম ভাবে হচ্ছে ফুল কানেকশন। চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।